আজকে যেহেতু রথযাত্রা সেই জন্য আমি আজকে আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ হয়। আর তার জন্য দেখো আমি প্রথমে যে রাইসের চালটাকে একটু জলটা ঝরতে দিয়েছি আর রাইস করব বলে। আর তার সঙ্গে দেখো আমি যেহেতু কুমড়োর একটু বড়া করব, বড় বড় করে ঠিক বেগুনের মতো লম্বা লম্বা করে কেটেছি। আর এখানে বেসন নিয়েছি। আর এখানে দেখো পটল আছে, পটল দিয়ে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে একটা মাখা তরকারি করব, পনিরের তরকারি করব। আর এইটাই আমাদের আজকে খাবার মেনু। আর তার জন্য দেখো এখানে দেখো ভাজার জন্য আমি অনেকটা ঘি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার পায়েস, বাচ্চারা যেহেতু আজকে জগন্নাথ দেবকে আমাদের বাড়িতে নিয়ে আসে সব বাচ্চারা, আর তাদেরকে খাওয়াবার জন্য দেখো বড় হাঁড়ির এক হাঁড়ি পায়েস। এটা আমি প্রত্যেক বছর করে থাকি। আর প্রথম রথেতে ওদেরকে পায়েস খাওয়াই, দ্বিতীয় রথেতে ওদেরকে বিভিন্ন রকমের ফলের আয়োজন করি, ছোট ছোট করে কেটে সবাইকে দিই। আর ওরা তো চাল আলু পয়সা তো ওদের তো দিতেই হয়, এটা বাচ্চাদের একটা বাড়তি আনন্দ। আর এখানে সেই জন্য আমি আজকে আমাদের রাইস হবে, যেহেতু আজকে নিরামিষ আর সানডে, তা কোনো আমিষ করা যাবে না যেহেতু প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। তা রথযাত্রাতে মবাঞ্চল মৌসুমী বাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, অনেক অভিনন্দন জানাই। আর আজকের দিনটা সবার খুব ভালো করে কাটুক এটাই ভগবানের কাছে আশা করি। আজকের দিন কেন, প্রত্যেকটা দিন যাতে সবার ভালোভাবে কাটে সেই জন্য ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কাছে। আর আমার আজকে ব্লগটাতে সম্পূর্ণ নিরামিষ। আর এখানে দেখো আমি কিছু সিটি দিয়ে রেখে দিয়েছি তরকারির জন্য করব। আর আমি এখন জিনিসটা তৈরি করার পরে তারপর আবার তোমাদের কাছে বকবক করতে আসবো। রেডি হয়ে গেছে আমাদের রাইস। আর বললাম যে আজকে রাইস। আর এখানে দেখো রসা, পটল আলুর রসা করা হয়েছে, এখানে পনির। আর এখানে হচ্ছে কুমড়োর বড়া। দেখো কুমড়োর বড়া অনেকগুলো ভেজেছি আজকে যেহেতু নিরামিষ সেই জন্য। আর হচ্ছে টাকা একটা দিতে একটা। আর কুমড়োর দেখো এখানে রাইস আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে সব কিছু। আজকে আমাদের সম্পূর্ণ নিরামিষ, আর নিরামিষের জন্য এই জিনিস করা হয়েছে। আর জগন্নাথ দর্শনের জন্য সবাই যখন রথ নিয়ে আসবে প্রত্যেকের পায়েস খাওয়াবো, সেই জন্য একটা বড় হাঁড়ির এক হাঁড়ি ভর্তি পায়েস করেছি। আর এটা দুপুরে আজকে আমাদের খাবার মেনু কার্ড। নিচটাকে হাতটা ব্যথা লাগছে সেই জন্য তোলা যাচ্ছে না। আর এখানে দেখো গোপালকে আজকে পায়েস দিয়েছিলাম, তা সেটাকে ধুয়ে রেখে দিয়েছি, মোটামুটি আজকে রেডি। দেখো আমাদের ঘরের গাছের কাঁঠালকে কেটেছি কীরকম, দেখো একটা কাঁঠাল গোটা কেটে সবাইকে দেওয়া হয়েছে, আর একটা কাঁঠাল এখনও পড়ে আছে। আর হচ্ছে এই কাঁঠালের কোয়াগুলো দেখো কি বড় বড় কোয়া। আর এই কোয়া খেতেও যেমন সুস্বাদু, আর হচ্ছে তেমনি খুব মিষ্টি খেতে ছিল। আর এটাও খুব বড় কাঁঠাল। আর নিজেদের গাছের কাঁঠাল দেখো তার টেস্টই আলাদা হয়। তোমাদের কোয়াগুলো দেখাচ্ছি, খুব খাস্তা খাস্তা খেতে লেগেছিলো। এরপর আমরা রথ দেখতে চলে গেছিলাম। রথ দেখতে গিয়ে দেখো আমরা কত কিছু খেয়েছি। প্রথমেই আমরা কাটলেট খেয়েছি, চিকেন কাটলেট। আর দেখো তারপরে চিকেন রোল দিয়েছিল না, চিকেন
চিকেন কাটলেট, চিকেন রোল, তারপর পকোড়া এবং সবশেষে আমরা খেয়েছিলাম চাউমিন। আমরা পুরো মানে ডিনারটা করে বাইরে থেকেই করে চলে এসেছিলাম। আমরা এখন দেখো মানে বসেই খাচ্ছি, আর বাবুনও মানে সে তার খাচ্ছে, এটা আমার আর কি গরম দেখো, প্রচণ্ড ঘাম দিচ্ছে। বাবুনোর বাবাকে কি বললো জানি না, বাবা এখানটা হাত থেকে জল ফসকে পড়ে গেল, সেই জন্য মাসি এসে এটাকে আর একবার মুছে দিয়ে চলে গেল। আর হচ্ছে তারপরে হচ্ছে খাবো কি, এত গরম হচ্ছে আর শরীরটাও ভালো নয়। কিন্তু এই দেখো বাবুন আবার নিয়ে বসে পড়েছে, মানে চিকেন রোল, চিকেন কাটলেট খাওয়ার পরে, চিকেন পকোড়া খাওয়ার পরে তারপরে ওকে আগে চাউমিনটা দিয়ে চলে গেছে। আর আমি এখনও কাটলেটটাই শেষ করতে পারি না, এখনও নিয়ে বসে আছি। আর এদিকে আবার পকোড়া দিয়ে চলে গেল, মানে একটা একটা করে। দাদা বললো যে অনেক দিন বেরোনো হয়নি, যা খাবে তাই বলো। আর আজকে পুরোটাই বাবুন দিয়েছে, মানে অর্ডারটা বাবুনই দিয়েছে। চিকেন কাটলেট, চিকেন রোল আর চিকেন পকোড়া, আর হচ্ছে চিকেন চাউমিন না, চিকেন চিজ। তা এবারে আমার